কখনো বলছে 10 লক্ষ লোকের চাকরি হবে, কখনো বলছে পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান কেউ কোথাও বেকার থাকবে না, এবং এখান থেকে নাকি এত কোটি কোটি আপনার মেট্রিক টন কয়লা উত্তোলন হবে, যা দিয়ে গোটা পশ্চিমবঙ্গ নাকি একবারে ফলে ফুলে পল্লবিত সুশোভিত হবে। এবং পরবর্তীকালে অশ্বডিম্ব আপনারা দেখেছেন যে 22টা ব্লক করে রাজ্য সরকার টেন্ডার করেছে, তাতে কয়লা উত্তোলনের কোনো কথা নেই, পাথর উত্তোলনের কথা বলা হয়েছে। মানে যেটা বীরভূম জেলায় তৃণমূলের করে খাওয়ার সবচেয়ে বড় ব্যবসা, গত 10 বছরের বেশি সময় ধরে এক পাথর দুই বালি। আমরা এর আগে দেউচা পাঁচামিতে বিজেপির পক্ষ থেকে প্রথমে লিডার অব অপোজিশন হিসেবে আমি এবং আমার কলিগ এমএলএরা আদিবাসী সহ স্থানীয় অধিবাসীদের সঙ্গে মিটিং করেছি এবং তাদেরকে আমরা বলেছি যে তোমাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার প্রতারণা করবে। কেউ বিশ্বাস করেছেন, কেউ চাকরির আশায় এত বেকার ওদের ফাঁদে পাও দিয়েছেন। কিছু সব জায়গায় আছে তৃণমূলের বিটিম, যারা মাকু সেকু ঘ্যাক্সিয়াল নকশাল, তারা এই আন্দোলনটাকে আদিবাসী সমাজকে ভুলে বুঝিয়েছিল যে অরাজনৈতিক রাখতে হবে, রাজনীতির লোকদের ঢুকতে দেওয়া যাবে না। তো আলটিমেটলি তারাও পাশে থাকেনি, পালিয়ে গেছে। মোট 1662 জনের চাকরি হয়েছে, তার মধ্যে গ্রুপ ডিতে 278 আর বাকি 1384 হচ্ছে জেসি জুনিয়র কনস্টেবল। এর মধ্যে কয়েকশো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের তুষ্টিকরণের রাজনীতি। সেই রাজনীতিতে এখানে আপনার তার ফল ফলছে। আদিবাসীরা এবং ওখানকার অধিবাসীরা চাকরি পায়নি। কয়েকদিন আগে ডিএম বলেছেন এটা অস্থায়ী চাকরি। বিধান রায় নিজে বলেছেন এটা স্থায়ী চাকরি নয়। আমরা প্রথম দিন থেকে বলেছি 10,000 টাকার চাকরি, 6 মাস অন্তর রিনুয়েলের চাকরি। চাকরিতে কি ধরনের দুর্নীতি হয়েছে? সামিরুল ইসলাম বলে একজন রাজ্যসভার সদস্য আছেন, তিনি এখানে দায়িত্বে আছেন, এখনো এলাকায় বসে আছেন। তিনি 26 জনকে চাকরি দিয়েছেন যাদের জমি নেই, তাতে তার আত্মীয় স্বজনরাও আছে। তার মানে এখানে কত বড় রিক্রুটমেন্ট স্ক্যাম দেউচা পাঁচামিতে বিধান রায় করেছেন আপনারা সহজেই দেখতে পাচ্ছেন। এরপরে আসুন পাট্টাতে, যে ল্যান্ডে আদিবাসীরা বসে আছে, সেই আদিবাসীদেরকে যেখানে জংদং আছে তাদের জমি না দিয়ে, পাট্টার খাতা হারিয়ে দিয়ে, সেই জায়গাতে পূর্ব বর্ধমান এবং এই এলাকার বাইরে থেকে লোকজনকে পাট্টা দিয়ে দেওয়া হয়েছে। তার সমূহ কাগজ আমি আপনাদের কাছে এখানে তুলে দিতে পারি, তুলে দেবো আজকে। তাহলে এই রিক্রুটমেন্ট স্ক্যাম, রিফ্রিজারেশনের পরে, রেস্ট্রিকশনের পরে জমি বিক্রি করে তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার স্ক্যাম। প্রথমটা 26, পরেরটা 53, আর পরে আদিবাসী যারা মৌখিক দখলে ছিলেন বংশ পরম্পরায়, তাদেরকে পাট্টা না দিয়ে বিএলআর অফিস থেকে পাট্টার খাতা সরিয়ে দিয়ে এফআইআর করার অর্ডার হয়েছে, কেউ জানে না। ইটস এ ল্যান্ড স্ক্যাম, রিক্রুটমেন্ট স্ক্যাম এবং ল্যান্ড স্ক্যাম সবটাই তৃণমূল কংগ্রেস করেছে উইথ দ্য হেল্প অফ পুলিশ। লিডারশিপ দিয়েছে বিধান রায়, আর তৃণমূলের এখানে একজন ব্রোকারকে মমতা ব্যানার্জি ছেড়ে রেখেছে আন্দোলনকে বিভাজিত করার জন্য, সামিরুল বলে। তিনি এই সমস্ত করাপশন করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আগে অনুব্রত মণ্ডলের মাথায় হাত রাখতেন, প্রশাসনিক সভায় থাকতেন, ঠিক এখন দেউচা পাঁচামিতেও লোকাল কন্ট্রোলার হয়েছেন সামিরুল।
তিনি যা বলবেন বিধান রায়কে করতে হবে। এই জেলা অনেকভাবে দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জেলার বড় বড় পান্ডারা 1.5-2 বছর করে জেলে কেটেছেন, আরো হয়তো অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন, অনেকের জমি বাড়ি অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে, অনেকের নাম ইডি সিবিআই চার্জশিটে আছে। এই জেলাতে আরো একটি নতুন দুর্নীতি, যাতে এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে এক্ষেত্রে শুধু রাজনৈতিক লোক নয়, আমলাদেরও বড় একটা অংশ যুক্ত, পিবি সেলিম থেকে বিধান রায়, তাদের বিরুদ্ধেও আমরা আইনিগতভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার আমরা উদ্যোগ গ্রহণ করেছি, এটা আপনাদের জানাই।